আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য ভালো বলে মনে করি। মানে সংক্ষিপ্ত তিনটা বা মানে আমি সাধারণ মানুষ কি মনে করে, ভোট তো সাধারণ মানুষ দেয়, আর তার ম্যানিফেস্টোতে থাকাটাকেও মানুষ আসলে ইদানিং আর পাত্তা টাত্তা দেয় না। আপনার কি মনে হয় যে ম্যানিফেস্টো দেখে মানুষ ভোট দেয় দেশে? আমার মনে হয় না। তবে একটা জিনিস মানুষ আগামীবার ভোটের ক্ষেত্রে হবে বলে আমি বিশ্বাস করি, মানুষ আগামীবার ভোট দিতে পারছে, এটাই ছোট করে দেখার ব্যাপার নাই। যেই দেশগুলোতে মানুষের ভোট দেওয়ার সুযোগ নাই, ধরুন চায়নার কথা, আমার বাসা নিয়ে, যেহেতু চায়না নিয়ে আমার ক্রিটিক আছে, 150 বা 7 কোটি মানুষের দেশে চায়নার ভোটাধিকার কতজনের আছে জানেন? 7 কোটি। যারা চায়না কমিউনিস্ট পার্টির মেম্বার, শুধু তারাই। এটাও নাটকের ভোট, কিন্তু কাগজে কলমে 7 কোটি মানুষের ভোটে ধাপে ধাপে চায়নার নেতা নির্বাচিত হয়। বাকি মানুষ যে ভোট দিয়ে তার শাসক নির্ধারণ করতে পারে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যদি সেটা করতে না পারেন, আপনি সিটিজেনই না। চায়নায় কোনো সিটিজেন আছে বলে আমি বিশ্বাস করি। এখন আপনি যদি বলেন ওখানে তো ও ভালো আছে, ধরুন সিঙ্গাপুর, চায়না সরিয়ে রাখে, সিঙ্গাপুরে তো লি কুয়ান ইউর সময় বিশেষ করে অসাধারণ ভালো ছিল মানুষ। সো হোয়াট? রাজার সময় ভালো থাকে না, আকবরের সময় মানুষ ভালো ছিল না? ডাজন্ট নেসেসারিলি মিন ওই সময় প্রজারা সব নাগরিক হয়ে উঠেছিল। সো আগামী নির্বাচনে যে কথাটা বলছি, মানুষ সম্ভবত এই সবকে পাত্তাই দেবে না। মানুষ ভোট দেওয়ার আনন্দে যাবে এবং তারা যেটা করবে হয়তো এইটুকু দেখার চেষ্টা করবে। শেখ হাসিনা কয়েকটা জায়গায় খুব মেজর প্রবলেম করেছে, সেটা হলো, আবারও বলছি, মত প্রকাশের স্বাধীনতার অভাব কে বোঝে? আপনি আগে যে কথা বলি, যে কথা বলে না, আর যে সরকারের পক্ষে কথা বলে, আলো আসবেই গ্রুপে, ওর তো কিছু আসে যায় না। সমস্যা আপনারা বলবেন, আমরা শেখ হাসিনাকে সমালোচনা করার চেষ্টা করছি, তার তথাকথিত উন্নয়নের বয়ানকে ভুল মনে করছি। বেশিরভাগ সাধারণ মানুষ আসলে মত প্রকাশের স্বাধীনতার অভাব ফিল করে নাই। আমি খুব দুঃখিত ভাবে বলার জন্য, নানান রকম মানুষ ভীষণ রকম অত্যাচারের শিকার হয়েছে, এটাও খুব বেশি মানুষের গায়ে লাগে নাই। যে পার্টিগুলো সরকারকে সমালোচনা করেছে, বিশেষ করে একটা সময় পর্যন্ত জামাত বিএনপি, দুই পার্টি, এরপর বিএনপি যেভাবে অত্যাচারিত হয়েছে, এইভাবে কেয়ার করে নেই মানুষ। আসলে তার কি প্রবলেম হচ্ছে? জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার চাকরি নাই, কারণ মানে ডলারের ক্রাইসিসের কারণে ইকোনমিকে সরকার মন্দার দিকে ঠেলে দিয়েছে। তার শিক্ষা ব্যবস্থা, তার ঘুষ, চাঁদাবাজি, এই কয়েকটা জায়গা যদি আপনি একটু ঠিকঠাক করেন, আমার মনে হয় ম্যানিফেস্টোতে যদি মানুষকে বিশ্বাস করাতে পারেন, মানুষ ভোট দিবে। তার চেয়ে জরুরি কথা, মানুষ দেখবে তার ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা আছে কিনা। ধরুন কোনো একটা দল অসাধারণ ম্যানিফেস্টো দিল এবং মানুষ কিছুটা বিশ্বাসও করলো সে ক্ষমতায় গেলে করবে, কিন্তু সে যদি দেখে ক্ষমতায় যাওয়ার ক্ষমতা নাই, তাহলে সেটাতেও লাভ। আমি একটা কোশ্চেন আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারছি, একটু পরে আসছি, কোশ্চেনগুলো আগে না থাকে তাহলে আপনি বলবেন। আপনি ফার্স্ট অফ অল বলছেন যে কংগ্রেস এবং বিজেপি সেখানে যেই আসুক না কেন, তারা কিন্তু আমাদের সাথে একইরকম ব্যবহার করে। এখন কথা হচ্ছে, তারা কেন আমাদের সাথে একইরকম ব্যবহার করে? কারণ তাদের চেহারা চেঞ্জ হলে, কংগ্রেস আসুন, বিজেপি আসুন, তাদের যে পলিসিগত যে জায়গাটা, সেটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয়ে গেছে, যার জন্য তাদের কাছ থেকে আমরা কিন্তু একই রকম ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। ঠিক একইভাবে বাংলাদেশে হাসিনা আসুক বা অন্য কোনো দল আসুক, কিন্তু আমাদের যে পলিসির যে জায়গাটা আছে, সেইখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসে না, যার জন্য আমরা দেখতে পাই যে হাসিনা সরে যায় অন্য কেউ আসলে কিন্তু মানুষের দুঃখ দুর্দশা কিন্তু শেষ হয় না, এটা কিন্তু তুমি কিন্তু আগের মতো কিন্তু রয়ে যায়। একটা কোশ্চেন, উইদাউট পলিসি চেঞ্জ আমরা কিভাবে চেহারা চেঞ্জ করে আমরা আসলে এখানে সমস্যার সমাধান করতে পারি? এক নম্বর। আর দ্বিতীয় কোশ্চেন আমি যেটা বলতে চাই, দেখুন ডেমোক্রেসির ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের দল আছে। আপনি জানেন এখানে আওয়ামী লীগ আছে, এখানে বিএনপি আছে, হ্যাঁ, আদার্স এবং আপনারা এখন সম্ভবত 51টি পার্টি কিন্তু নিবন্ধিত, অর্থাৎ 51টি গ্রুপে কিন্তু বিভক্ত। এই জন্য কিন্তু আমরা ডেমোক্রেসিকে নেগেটিভ পর্যায়ে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি না। ঠিক একইভাবে কমিউনিস্ট আমাদের একটা আইডিওলজি, ইসলাম একটা আইডিওলজি, ঠিক একইভাবে ইসলামের ভিত্তিও কিন্তু বিভিন্ন দলে থাকতে পারে। এটা কিন্তু কোনো ধরনের সমস্যা না। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে ইসলামের মধ্যে বিভিন্ন দল থাকা মানে এটা একটা ইসলামের নেগলিজেন্সি বা একটা ঘাটতি? আমার কাছে দ্বিতীয় কোশ্চেন। আর থার্ড একটা কোশ্চেন আমি বলতে চাই যে এখানে দেখুন, আপনি বলতেছেন যে এখানে আমাদের সচিবালয় থেকে 50 কোটি টাকা মানে খায়, এরকম খাবে, এগুলো মেনে নিই, কিন্তু এই যে সিস্টেমটা আমরা রান হয়েছি, হ্যাঁ, এই সিস্টেমের ভিতরে আপনি জানেন এখানে দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু সেই দুর্নীতি দমন কমিশনের লোকজনও কিন্তু দুর্নীতি করছে, তার কিন্তু রেকর্ড কিন্তু বেড়ে আসছে। তাহলে
আমরা এই বর্তমান সিস্টেমটাকে টিকিয়ে রেখে, হ্যাঁ, বর্তমান সিস্টেমটাকে টিকিয়ে রেখে আমরা কিভাবে এই বাংলাদেশ থেকে এই দুর্নীতিগুলো আমরা রোধ করতে পারবো? অর্থাৎ এখন পয়েন্টগুলো ঠিকঠাক থাকবে, অর্থাৎ ধরেন আগে যে দুর্নীতি করতো আওয়ামী লীগের ছায়া তোলে, এখন যদি দুর্নীতি করে অন্য একটা দলের ছায়া তোলে, তাহলে তো এখানে মানুষজনের সমস্যার সমাধান হয়, অর্থাৎ খাওয়ার পার্টিটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই কম্পোনেন্টগুলো ঠিকঠাক থাকলে কিভাবে আমরা সমস্যা থ্যাংক ইউ। মানে আমি একটু প্রথম পলিসির কথা বলি। ধরুন আমাদের একটা ফরেন পলিসি আমরা লিখতে পারি, কিন্তু আমরা ভারতে কেন যে দলই ক্ষমতায় থাকুক তারা রাষ্ট্রের স্বার্থে সরকারের সাথে থাকে, এটা একটা ব্যাখ্যা আমার কাছে এইরকম। ধরুন আপনি একটা খেলায় নামলেন, আপনি স্কুলে পরীক্ষা দিলেন, আপনি যদি পরীক্ষার সিস্টেমটা বিশ্বাস করেন যে আপনি যা লিখেছেন খাতাগুলো ঠিকঠাক মতো দেখা হয়েছে, আপনি পরীক্ষা সেকেন্ড হলেন, আপনি কিন্তু ফার্স্টকে মেনে নেবেন যে আমরা ফেয়ার খেলায় গেছি, ও ফার্স্ট হয়েছে মানে আমার চেয়ে ভালো লিখেছে। তাহলে সিস্টেমটাকে যখন আপনি ওন করেন তখন ওই ফার্স্ট বয়কেও আপনি ওন করেন, আমি সেকেন্ড কিন্তু আমি ফার্স্ট বয়কে ওন করছি। ভারতে দীর্ঘকাল যেটা হয়েছে, ভারতের অন্তত নির্বাচনী প্রসেসটা ঠিকঠাক আছে। বিজেপি অনেক কিছু করবে কিন্তু দেখলাম আমরা তারা খারাপ করবে। ফলে যেটা হয়, ভারতে যেই ক্ষমতায় থাকুক অন্য দল তাকে তার সরকার হিসাবে মেনে নেয়। ফাহাম ভাইরা যে প্রোগ্রামে এসেছিলেন ঘটনাচক্রে, আমি ওখানে কিছুক্ষণ কথা বলেছিলাম, আমার কথাটা এরকম ছিল, সেখানে ছোট্ট একটা অংশ কোট করি। শেখ হাসিনার সময় যেহেতু নির্বাচন হয় ও গায়ের জোরে ক্ষমতায় থেকেছে, কোন সময় আমরা বাংলাদেশ বা সরকারকে তো অরুণ করি না। কেন অরুণ করবো? শেখ হাসিনা কি আমার সরকার? তো শেখ হাসিনা যাই করুক, কাগজে কলমে বলছিলেন যে ভালো কিছু করে আমি সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল। যখন একটা দেশের ডেমোক্রেটিক সিস্টেমটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, আমাদেরও কিন্তু ভারতের মতো অবস্থা হবে। যেই ক্ষমতায় আসুক, ধরুন আমি হেরে গেলাম, কিন্তু আমি মেনে নেবো আমি একটা ফেয়ার খেলা খেলেছিলাম, হেরে গেছে, ও জিতেছে, সো আমার সরকার, তাই আমি ওর সাথে কিছু পয়েন্টে অবশ্যই কোঅপারেট করবো। আর সিস্টেমের কথা যেটা বললেন, সিস্টেম আসলে পাল্টে ফেলা নিয়ে আমার বক্তব্য যেটা, সিস্টেম একেবারে আমূল পাল্টে ফেলার দরকার নেই, কারণ যে সিস্টেমটার মধ্যে আমরা আছি এই সিস্টেমটার মধ্যে থেকেও আমাদের কাছে যথেষ্ট পরিমাণ উদাহরণ আছে একটা দেশ বাংলাদেশের চেয়ে ভালো আছে। আমরা নষ্ট হলাম কেন? কারণ আমরা আমাদের ইলেকট্রাল প্রসেসটা নষ্ট করেছি। ইলেকট্রাল প্রসেস যখন নষ্ট করেন তখন আপনি সব প্রতিষ্ঠানকে নষ্ট করতে হয়, এটাই নিয়ম। আপনি বিচার বিভাগ চলতে দেবেন না, কারণ শেখ হাসিনা চেয়েছে খালেদা জিয়াকে জেলের ভাত খাওয়াবো, সুতরাং আপনি কোর্টকে ইনফ্লুয়েন্স করেছেন। কিন্তু এই ডেমোক্রেসি থাকতে আপনি এটা করতেন না। বাংলাদেশে যদি ভবিষ্যতে ডেমোক্রেটিক প্রসেসটা থাকে, এই সিস্টেম থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসবো এবং উপকার পাবো বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। এখানে যোগ করে দেই, ভবিষ্যতে কোনো দল তাত্ত্বিকভাবে ধরলাম বিএনপি ক্ষমতায় আসলো এবং তারা চাইলে তারা হাসিনার মতো করে জোর করে ক্ষমতায় থাকবে, আবার একই অবস্থা হবে। কিন্তু সে যদি মনে করে 5 বছর পর ইলেকশন দেব, থিংস উইল চেঞ্জ, আমি নিশ্চিত। আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা আজ 7টা বাজার সাথে বেজেই গেছে, আমরা শেষ করবো। সামরিক বিষয়টাকে দিই, আমরা সামরিক দিক থেকে তো অন্যান্য অনেকগুলো দেশের সাথে আমরা সামরিকভাবে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী নীতি তো অনেক বেশি রিচ করা যায়। যেমন আমরা জার্মানি থেকে সাবমেরিন কিনতে পারি, তারপরে এইভাবে আমরা অনেকগুলো দেশের সাথে সম্পৃক্ত হতে পারি। এই বিষয়ে আপনি একটু মতামত বলবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে আমরা হাসিনা রেজিম অনেক বেশি দায়ী করছি, এই দায়িত্ব তো আমাদের উপরও ছিল। আমরা তো দলগুলোকে ধর্মের আকারে নিয়ে আসছি। আমার দলটা যাই করুক না কেন, আমি ওই দলই করবো, আমাকে এই দল করতেই হবে, এই যে মানসিকতা, এইটা কতখানি নেই এই বিষয়টা। ধন্যবাদ। উনি মিলিটারি কর্পোরেশনের কথা বলছেন, এটা আমি আপনার সাথে একমত। আমরা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট মিলিটারি পলিসি, আমি এটা জেনে বলছি, বাংলাদেশের মিলিটারি পলিসি আসলে ইন্ডিপেন্ডেন্ট ছিল না। আমরা কার কাছ থেকে কোন অস্ত্র কিনতে পারি সেটা নিয়েও ভারত বাংলা দিয়েছে বলে আমি জানি। একটা উদাহরণ দিই, বাংলাদেশ, আপনারা যারা যুদ্ধের একটু খোঁজ খবর রাখেন, আমেরিকার একটা হেলিকপ্টার গান খুব ফেমাস, অ্যাপাচে আমরা কিনতে চেয়েছিলাম, কিন্তু ভারত নাকি শেষ পর্যন্ত বাংলা দিয়েছিল বলে আমরা কিনতে পারিনি। সো আমরা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি করি, তাহলে বিভিন্ন দেশ যেখান থেকে সুবিধা আমরা সেটা করতে পারবো এবং একটা কোঅপারেশন বাড়বে, আই এগ্রি। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা একটা ব্যালেন্সিং এর জায়গা আছে, মোটা দাগে সেটা এনশিওর করা। আর দলের ক্ষেত্রে কেউ যদি ধর্মের মতো নেয়, আমাদের আসলে আপাতত আর কিছু করার নেই। এটার জন্য যেটা আছে, ওই যে বারবার বলছি, একটা ডেমোক্রেটিক প্রসেস থাকলে যেটা হয়, পাল্টা কথাগুলো শোনা যায়। ফলে যেটা হয়, যে মানুষটা ধর্মের মতো করে কোনো দলকে বিশ্বাস করে, সে সেখান থেকে বেরিয়ে আসার প্রবাবিলিটি হয়। আমরা এই মুহূর্তে কথা বলছি, প্রত্যেকে ডাক্তার কথা বলুন, তাতেই হয়তো সুযোগ। এরপরও তো ধর্ম থাকতে পারে কারো কাছে দল, আমাদের কিছু করার নেই। আমরা শেষ করবো। আমি জয়েন্ট ভাই, আমি একটু বলতে চাচ্ছি এক মিনিট।